হজরে আসওয়াদ দামি হয়েছে নবী চুমু লাগার কারণে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা পাগল হয়ে যায় একবার চুমু দেওয়ার জন্য। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হজরে আসওয়াদ, আমি তোমাকে চুমু দিচ্ছি আমার গুনাহ টানার জন্য নয়, আমি তোমাকে চুমু দিচ্ছি আমার নবী চুমু দেওয়ার কারণে। হযরত আসওয়াদকে আমার নবী একবার চুমু দেওয়ার কারণে যদি দামি হয়ে যায়, ইমাম হুসাইনের গর্দানে গলা মুবারকে চেহারায় পাকে আপাদ মস্তকে আমার নবী কত হাজার চুমু দিয়েছে আল্লাহ ভালো জানে। তাহলে সেই ইমামে হুসাইন কেমন দামি হবে, ঠিক কিনা? কিন্তু বদবখত ইয়াজিদ ইমামে হুসাইনের মর্যাদা বুঝে নাই দুনিয়ার লোভের কারণে, ঠিক কিনা? এখনো পর্যন্ত ইমামে আলী মকামের শান ও আজমত নিয়ে কথা বলতে কষ্ট পাচ্ছে এমন অনেক ইয়াজিদ মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এমন অনেক বদবখত মুসলমান বাংলার জমিনে আছে, তারা বলে ইয়াজিদ তেমন কোনো ভুল করে নাই। যত শক্তি আছে বলেন নাউযুবিল্লাহ, ইয়াজিদ নাকি কোনো ভুল করে নাই। ইয়াজিদকে মুনাফিক বলা যাবে না। ইয়াজিদকে মুনাফিক বললে খারাপ হবে, গুনাহ হবে, পাপ হবে এমন অনেকে ধারণা করছে। কিন্তু যে ইয়াজিদ ইমামে হুসাইনের গর্দানে তলোয়ার চালিয়েছে, যে ইয়াজিদ আহলে বাইত রাসূলকে শহীদ করে দিয়েছে, যে ইয়াজিদের কারণে মক্কার হানায়ে কাবার মধ্যে আগুন লেগেছে, গিলাপে আগুন লেগেছে, যেই ইয়াজিদের কারণে মদিনাতুল মুনাওয়ারা অপবিত্র হয়েছে, আজকে সেই ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলছে অনেক নাপাক মুসলমান আছে না নাই? অনেক মুনাফিক মুসলমান আছে যারা সরাসরি বলছে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, যারা সরাসরি বলছে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ ডেইলি আদায় করত, ইয়াজিদ নাকি আল্লাহকে বিশ্বাস করত, নবীকে মানত, শরীয়ত মানত। আমি তাদেরকে বলতে চাই ইয়াজিদের মতো কট্টর মুনাফিক দ্বিতীয় আরেকজন নাই। সুতরাং আমরা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলতে পারি না, লানাতুল্লাহি আলাইহি বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইয়াজিদের পক্ষে না, হুসাইনের পক্ষে। গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান ইমাম হুসাইনের পক্ষে, ঠিক কিনা? ইয়াজিদের পক্ষে হচ্ছে যারা নাপাক, যারা মুনাফিক তারা, ঠিক কিনা?